আপনি সুন্দরভাবে কথা বলছেন, নিজেকে ভাবছেন আপনি সৎ। আপনি একটু আমল করছেন, আপনি নিজেকে কি ভাবছেন যে আপনি দিনদার? না। আজকে নবীজির একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে তুলে ধরব। বুখারী শরীফের যায় সৎ চরিত্রবান কাকে বলে এবং দিনদার কাকে বলে। খিয়ারুকুম আহসানুকুম আখলাক, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র যত সুন্দর। এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চরিত্র এবং সৎ ব্যবহার, সুন্দর ব্যবহারের গুরুত্ব বুঝিয়েছেন। এখন সুন্দর ব্যবহার বলতে কাকে বলে? নম্রতা বা অন্যের সাথে আমি একটু সুন্দরভাবে গুছিয়ে কথা বললাম, এইটা না। এটা একটা সামগ্রিক গুণ, যেই গুণের মধ্যে 5 থেকে 6টা বিষয় অন্তর্ভুক্ত। সৎ চরিত্র মানে একটু সুন্দর করে কথা বললেন, এটাকে সৎ চরিত্র বলে না। আপনি একটু ভালোভাবে চললেন, এটাকে সৎ চরিত্র বলে না। রাসূল বলেছেন যে এটা একটা সামগ্রিক গুণ, আর যেটার ভিতরে 5-6টা বিষয় অন্তর্ভুক্ত হয়ে এটাকে সৎ চরিত্র বা সৎ ব্যবহার বোঝায়। তার মধ্যে হচ্ছে সততা, তারপর হচ্ছে বিশ্বাসযোগ্যতা, তারপর হচ্ছে ধৈর্য, তারপর হচ্ছে ক্ষমা, তারপর হচ্ছে পরোপকারিতা। এই 5টা 6টা বিষয় একসাথে করে যার ভিতরে থাকবে সেই হচ্ছে সৎ চরিত্রবান এবং সুন্দর ব্যবহারের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের আমলের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে সৎ চরিত্র, সুন্দর ব্যবহার। দিনদার কাকে বলে? দিনদারিতা কাকে বলে? যে আমি টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়লাম, এইটা না, না, এইটা দিনদার বলে না। রাসূল বলেছেন কোনটা জানেন? যে দৈনন্দিন জীবনে অন্যের সাথে যে যত সুন্দর আচরণ করতে পারবে, যে সুন্দরভাবে কথা বলতে পারবে, যার নম্রতা থাকবে, যার চরিত্র ভালো থাকবে, সে হচ্ছে প্রকৃত দিনদার। এখন আপনি দেখেন যে আপনার ভিতরে যদি আপনি একটু আমল করে দিনদার মনে করেন, তাহলে আপনি সেটা রং ভাবছেন। অথচ রাসূলের হাদিস সহিহ বুখারীতে আছে যে দিনদার অন্যের সাথে সুন্দর ব্যবহার করবে। এখন হতে পারে আপনার ভিতর 2টা কোয়ালিটি। একটা হচ্ছে যে আমি আমার ঘরের বউয়ের সাথে, আমার সন্তানের সাথে, আমার সন্তানের বউয়ের সাথে, বা আমার মেয়ের সাথে, আমার নাতিনের সাথে, বা আমার ভাই বেড়াদারের সাথে আমি খারাপ আচরণ করছি, কিন্তু আমি বাহিরে গিয়ে অন্যের সাথে ভালো ব্যবহার করছি, অন্যরা আমাকে খুব ভালো বলছে। এটাকে সৎ বোঝায় না, এটা সৎ না, এটা আরো খারাপ, ডেঞ্জারাস। রাসূল বলে নাই যে আপনি পরের সাথে বা অন্যের সাথে সুন্দর ব্যবহার করবেন আর নিজের স্ত্রী সন্তানের সাথে খারাপ ব্যবহার করবেন না। কোরআন হাদিস রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বুঝিয়েছেন যে আমাদের সৎ চরিত্রবান হতে গেলে সবার সাথে, নিজের বউয়ের সাথে, নিজের ভাইয়ের সাথে, নিজের সন্তানের সাথে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5-6টা গুণকে একসাথে করে আমল করার তৌফিক দান করুক, সকলের ভিতরে বুঝ দান করুক। আমিন। ভিডিওটা শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।